দিতে পারবি? হ্যাঁ বাবু, পার করে দিতে পারবো। সবসময় একটু খেয়াল রাখবেন, যিনি আপনার চাইতে ছোট, যিনি আপনার চাইতে শিক্ষিত কম, তাদের সাথে ব্যবহার করবেন উত্তম ব্যবহার, তাহলে আপনি উত্তম ব্যবহার আপনিও পাবেন। আর যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাহলে আপনাকে এমন কথা বলবে যে আপনার ইজ্জত থাকবে না। তো মাঝি যখন বললে হ্যাঁ বাবু নৌকায় উঠছেন, নৌকায় উঠে বলতেছে যাওয়ার পথে সময় মানে কাটানোর জন্য বলতেছে, মাঝি লেখাপড়া জানো? না বাবু, আমি গরিব মানুষ, আমি তো লেখাপড়া জানি না। তো তারপরে বলতে বাবু, বাবু বলতেছে মাঝি ইংরেজি জানো? না বাবু, ইংরেজি তো জানি না। তার 16 আনা ধরলেন, 16 আনা ধরিয়া চারে নেয় বৃথা। ভালো করে খেয়াল করবেন, যদিও দৃষ্টান্ত আবার জানি কন্যা আব্দুল মালিক কোরআন হাদিসের বলেছে, আমি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি, পরে বলতেছি আয়াতের থেকে। তো দেখা গেল কিছুক্ষণ পরে বলতেছে মাঝি, বলতেছে এ মাঝি ইংরেজি বাংলা জানো? না বাবু, বাংলাও তো জানি না। তো বললো তোর আটা নাই শেষ। তারপর বলতে অঙ্ক, যে অঙ্ক তো বাবু জানি না, আমি গরিব মানুষ, লেখাপড়া করতে পারি নাই। তার 12 আনাই শেষ। এইবার মাঝে চিন্তা করলো যে বারবার আমাকে ঠকাচ্ছে। এইবার বলছে বাবু, এই যে বৃষ্টি আসতেছে, ঝড় বৃষ্টি, নৌকা তো সঙ্গে সঙ্গে ঝড় বাতাসে তলাইয়া যাবে, তুমি কি সাঁতার জানো? কয় না মাঝি, না মাঝি, আমি তো সাঁতার জানি না। তো কিছুক্ষণের মধ্যেই ঝড় বাতাস আসিয়া ডিঙ্গিটা তলাইয়া গেলেন। তলাইয়া গেলে বাবু আর সাঁতার জানে না, বাবু মৃত্যুবরণ করলেন। আর মাঝি সাঁতার জানেন, মাঝি সাঁতার দিয়া কিনারে আসলেন। বলার উদ্দেশ্য, আমার আপনার ইংরাজি, বাংলা, অঙ্ক যেটাই পান না কেন, দরকার দুনিয়াতে, আখেরাতের জন্য একবারেই অকেজ। আখেরাতে থাকবে লগা ইসলাম। সাঁতার মানে ইসলাম, মানে সাঁতার। এই সাঁতার যিনি জানেন তিনি যেমন কিনারায় আসলেন, আপনি যদি নামাজি হন তাহলে আপনি এইরকম পুলসিরাত পার হয়ে আল্লাহ অফরন্ত জান্নাতে যাবেন। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। মহান রব্বুল আলামিন বলেন, না নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জান আর মাল সমূহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আপনি জান দিবেন, মাল দিবেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। জান্নাতের বিনিময়ে আপনার জান এবং মাল ক্রয় করে নিয়েছে, আপনার আর কিছু নাই। আপনি এই মৌত পর্যন্ত জান মালের যখন বাজি করবেন, তো মহান রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত জান্নাত দিবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় যান, যুদ্ধ করেন। এখন গলা কাটা যুদ্ধ আর নেই, আর তরবারির যুদ্ধ নেই। এখন যুদ্ধ কোনটা? নফসের সাথে যুদ্ধ। নফস আপনাকে চায় না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান বলে এ আল্লাহর বান্দা তুমি মসজিদে যাইও না, এই কাজকর্ম থইয়া তুমি যদি যাও তোমার কাজের ক্ষতি হয়ে যাবে। আজকে না গেলে কি হবে, তুমি পরবর্তী টাইমে যাইও। শয়তানের ধোঁকা খাইয়া আমি আপনি যখন নামাজে আসবো না। এই জন্য এটা হলো আল্লাহ রাস্তা। আপনি যখন শয়তানকে লাথি দিয়া, যখন নফসের সাথে জেহাদ করিয়া, নফস আমরা আরেকে লাথি দিয়া সরাইয়া অজু করিয়া, সুন্দর করিয়া অজু করিয়া আপনি যদি মসজিদে আসেন, তাহলে এইটাই হলো জেহাদে আকবার।
আপনি নফসের সাথেই পারেন না। আর তরবারির যুদ্ধ হলে আপনি একটু কি খবরই থাকবে না। তাই বলতেছে যারা আল্লাহ রাস্তায় যায় যুদ্ধক্ষেত্রে তারা কি করে, কতল করে। তারপরে ইউত কালু না, তারা কি হয়, নিজেও নিহত হয়। ওয়াদাল আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই কথাগুলো আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে, তাওরাতে দিয়েছে, ইনজিলে দিয়েছে। অল কোরআন, আল্লাহ পাক এই কোরআনেও এই কথাই তুলে দিয়েছে। যারা জিহাদ করবে, যারা এরকম শহীদ হবে, যারা এরকম কতল করে কতল হবে, এদের আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, এদের জন্য জান্নাত। আমি বলতে চাই এখন তরবারির কোনো যুদ্ধ নাই, আপনি নফসের সাথে যুদ্ধ করবেন। নফস হলো তিন প্রকার: নফস আমরা, নফস লওয়ামা, নফস মুতমাইন। আপনি আমরা যখন লাঠি দিয়ে সমস্ত কাজ বাদ দিয়ে আপনি জিহাদ করবেন 5 ওয়াক্ত সালাতের দ্বারা, অন্যান্য আমলের দ্বারা, তাহলে লাওয়ামা কিছু বলতে পারে না, সে সমর্থ করে। আর যখন মুতমাইনের কাছে আসবেন তখন মুতমাইন যিনি হবেন তিনি আল্লাহর অফুরন্ত নিয়ামত জান্নাত ভোগ করবেন। দুনিয়া ক্ষণস্থায়ী। আপনার বন্ধু বান্ধব পাশে দাঁড়ায়, আপনার সহযোগিতা করে, এমন একটা দিন আসবে রে, ওই দিন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, পিতা পুত্রর কাজে আসবে না, পুত্র পিতার কাজে আসবে না, মাতা কোনো কাজে আসবে না। এমন একটা দিন সামনে, ওই দিনের জন্য নফস আমরাকে আপনি ডিঙ্গায়া নফস মুতমাইনে আপনার অর্জন করতে হবে। মহান রব্বুল আলামিন জ্বলন্ত গম্ভীর স্বরে বলতেছেন, বিবাইকুম কুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়া লা ফাউজুন আযীম। আযীম মানে বড়, আযীম সবচেয়ে বড়। তো মহান রব্বুল আলামিন বলেন যে যারা নফস আমরাকে দূরীভূত করে দিয়ে যারা নফস মুতমাইনকে অর্জন করবে তারাই এসে আমার কাছে দামি হবে। তাহলে এখন পর্যন্ত মসজিদে ভিতরের অংশই ভর্তি হলো না, বাইরে তো দূরের কথা। সমাজ ছোট হলে সবাই যদি আসে এ মসজিদ ভর্তি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কই, এই জন্য আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দিয়ে থাকি। সেটা হলো এই যে চাকরির জন্য ইন্টারভিউ দেয়। এখন শিক্ষিত মানুষ চাকরির জন্য যে ঘুষ ঘাস দেয়, টাকা পয়সা দেয়, এটা হলো ভিন্ন কথা। আর যারা লেখাপড়াই জানে না, তারা যদি টাকা পয়সা দিয়া যদি চিন্তা করে যে চাকরি করব, এটা করব, সেটা করব, এটা ভুল ছাড়া কিছুই না। সেটা হলো যে এক যুবক ঘুষ দিয়েছে চাকরির জন্য, টাকা নেয় ঠিক, কিন্তু কাজ হয় না, যেহেতু সে অশিক্ষিত। শেষ পর্যন্ত কি হলো যে উপায়ন্তর না পাইয়ে বাড়ি ঘর সব কিছু শেষ করিয়া পেটে ক্ষুধা নিয়ে তো একটা অফিসের সামনে রাস্তা আছে, ওই রাস্তায় শুয়ে আছে যে এই রাস্তায় বড় অফিসার ছোট অফিসার সবাই যাবে, হয়তো আমার দুঃখ দুর্দশা দেখিয়া আমাকে ব্যবস্থা করবে। তো দেখা গেল সবাই ডিঙ্গায়া লাঠি গুড়ি দিয়ে চলে গেলেন, কিন্তু ওই বড় অফিসার যিনি বললেন, বাবা তোমার কি হয়েছে? তো চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া দুইটা পাও যখন ধরছে যে আমি অনেক টাকা পয়সা দিয়েছি, আমার চাকরি দেওয়ার কথা টাকা নিয়েছে কিন্তু দেয় নাই, আমি আজকে অসহায়, আমি কোনো রকম আর আমার ব্যবস্থা নাই। তো অফিসার বলল যে ঠিক আছে, আগামী 10টার সময় তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করিও, দেখি তোমার কোনো ব্যবস্থা করা যায় নাকি। যুবক চিন্তা করলো, আমার চাকরি হয়ে গেছে। 10টার সময় আসা দেখে সমস্ত চেয়ারগুলো এরকম আটকা পড়ে আছে,
আর লেখকটার লিখতেছে কলমদানির ভিতর থেকে কলম নিয়া। এইবার চিন্তা করলে মাঝখানে একখান চেয়ার ফাঁকা আছে, ওই চেয়ারটাই আমার হবে। যেহেতু অশিক্ষিত, এইবার যা চেয়ারে বসছে, এখন সবাই কাজ করতেছে। ওই যুবক চিন্তা করলে এখন আমি কেমন করে বসে থাকি, কলমদানির ভিতরে কলম নিয়ে লেখা শুরু করলো। বিধবার মাল লেগেছে, মাস্টারের টাকা বাজেট করেছে, যত কিছু করেছে তার লেখার ফুটটা এরকম আঁকায়া আঁকায়া এরকম শেষ করেছে ভলিউম বই। 1 ঘন্টা পর অফিসার আসে, দেখে সর্বনাশ, যেই ছেলেকে 10টার সময় আসার জন্য বলছিলাম ওই ছেলেটা তো আসছে, আবার আমার চেয়ারে বসছে, না জানি কিমান ক্ষতি করলো। দেখে যে সর্বনাশ, ভলিউম বই একবারে শেষ করছে লেখিয়া লেখিয়া। এইবার ফোন করছে, ফোন করার সঙ্গে সঙ্গে দারোগা পুলিশ সহ চলে আসছে, এসে দেখে সর্বনাশ, এই লোকটার তো আর চাকরি থাকবে না। উপায় না দেখিয়া ওই লোকটাকে হাত করা পাও করা দিয়া এইরকম রোলার ছিল, রোলার দেওয়া বাড়ি শুরু করেছে। যখন বাড়ি শুরু করছে, পেশাব ফেরছে, পায়খানা করছে, আর বলতেছে সর্বনাশ, আমার কি ভুল, একটাই মাত্র ভুল, লেখার ভুলটা একটু লেখছি, এই কারণে এমন শাস্তি দিল জীবনে, আর আমার কামাই করে খাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। ও আমার ভাই, ও আমার বাবাজিরা, এলেম ছাড়া যদি আপনি কবরে যান, যেই কবরে গেলে যেই ফেরেশতা চোখে দেখে না, কোনো দয়া নাই মায়া নাই, এমন মার দিবে, এমন একটা মুগুর আছে, এই মুগুরটা সমস্ত জিন এবং চান মিলাই এক যারা উঠাইতে পারবে না। ওই মুগুরটা আপনাকে কিয়ামত পর্যন্ত মারবে। আপনি 70 গজ দেবে যাবেন, আবার আপনাকে উঠাইবে, আবার মারবে, এইরকম আর কিয়ামত পর্যন্ত মারবে। এই কথা বলার উদ্দেশ্য, আপনি আত্মে তো জানেন না, দরুদ শরীফ জানেন না, দোয়া মাসুরা জানেন না, আয়াতুল কুরসি জানেন না, আপনি তওবা জানেন না, আপনি তাহলে কিসের নামাজি আজকে শুক্রবার মনে করতেছেন, মানুষে কি বলবে এই জন্য আজকে আসছেন। অন্য অন্য দিন যদি আসেন, বুড়ো হয়ে গেছি, বাড়িতেও সুযোগ দেয় না, মসজিদে যাই, তাহলে এলেম অনুযায়ী আমল করলে আপনি মুক্তি পাবেন। এলেম ছাড়া ওই যুবক যেরকম মার খেলেন, আপনি এরকম এলেম ছাড়া যদি আমল করেন, আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সূরা তাওবা, এই সূরা তাওবা আপনাদের সামনে এখন আমি তেলাওয়াত করতেছি। গত 2 জুমার আগে যে বলছিলাম সেটা হলো সূরা লোকমান। আজকে দিলাম আপনাদের কাছে সূরা তাওবা। সূরা তাওবা যেখান থেকে যে আসুক না কেন, আপনি মনে রাখবেন যে গত সপ্তাহে কোন বিষয়ে সুখুতবা দিয়েছে, আজকে কোন বিষয়ে খুতবা দিল, তাহলে এটাও একটা এলেম। আমি 7 বারে কম পক্ষে 8-9 বার গেলাম, এই 8-9 বার 8-9 জায়গাতে খুতবা দিয়েছি। একটা খুতবাও তারা বলতে পারে না যে গত মাসে এই খুতবাটা দিয়েছেন। তাহলে কেমন মুসল্লি আপনারা তো ভালো আছেন, যেহেতু আদর্শ গ্রাম। মহান রব্বুল আলামিন বলেন, আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়্যিবুন রাকিউন সাজিদুন আল-আমিরুন বিল মারুফি ওয়ান নাহাউনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা বিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই আয়াতটা কখন নাযিল হয়? আকাবায়ের দিন 70 জন লোক মদিনায় যায়, হুজুরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বায়াত হওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ এবং রাসূলের কোন কাজ করলে আপনারা খুশি হন সেই নির্দেশ আমাদেরকে দিন। আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা আল্লাহর ইবাদত করিও। আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা শিরক করিও না, শিরক করিও না। তোমাদের যদি পুরিয়া সারখার করিয়া দেয় তবু তোমরা শিরক করিও না। যদি কাটা টুকরো টুকরো করে তবু তোমরা শিরক করিও না। আর তোমরা আমার হেফাজত করিও যেমন তোমরা তোমার পরিবারের জন্য হেফাজত করিয়া থাকো। ও আমার মা এবং বোনেরা, শিরক মুক্ত আমল থাকতে হবে। শিরক যুক্ত আমল যতই হোক না কেন ওটা পুরিয়া সারখার করে দিবে। শিরক করা যাবে না। শিরক সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অপরাধ। শিরক ওই জিনিস, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে না, যে কোনো জিনিস গ্যারান্টি দেওয়া, এইটাই শিরক। আল্লাহ বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে, এইটাই ঠিক। এই জন্য শিরক কোনটা খুব চিন্তা করবেন। উপরে টিক 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 করতেছে, মা বোনের বলে যে ঠিক ঠিক। এই যে একটা কথার পরিপ্রেক্ষিতে যদি টিক টিক করে ওরা বলে ঠিক ঠিক, এটা শিরক। এগুলো সব শিরক। এই জন্য টিক টিক পাইলে পারে একবার মারতে পারলে আল্লাহ পাক তার আমলনামায় 50 জন শহীদের সব দিয়ে দিবেন। এই জন্য টিকটিকি মারা সুন্নত। আর এই টিকটিকির আমরা সমর্থ করি যে ঠিক ঠিক। তাই বলতেছে কি, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই কাজগুলো যদি করি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ নবী বললেন, তোমাদের লাভ হলো জান্নাত। এই কথার দ্বারা বোঝা গেল আমি যে আল্লাহর হুকুম পালন করি, শিরক মুক্ত আমল করি, তাহলে এই আমল নিয়ে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হইতে পারি, মরার সঙ্গে সঙ্গে আমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক বলে, বান্দারে আমাকে তোমরা যদি না দেখে বিশ্বাস করিয়া ঈমান নিয়ে যদি তোমরা কবরে আসো, আমি তোমাদের জন্য কবরখানা জান্নাতের বাগিচা বানাইয়া দিব। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা নিয়ে মৃত্যুবরণ করবে, জান্নাত কবরখানা হবে তার জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা। আর তা না হলে জাহান্নামের গর্ত হবে। তাদের সফলতা বলতেছে আত্মায়েবুনা, তারা কি করে? তওবা করে। আপনারা তো তওবা করেন কি জানি না। মাগরিবের পরে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন যে যদি রাত্রিতে মারা যায় ফজরের আগ পর্যন্ত, তাহলে সে বিনে হিসাবে জান্নাতে যাবে। আর যদি মাগরিবের পরে ফজরের পরে, তাহলে দিনের ভিতরে মারা গেলে সে বিনে হিসাবে জান্নাতে যাবে। তাই এই সাইয়্যিদুল ইস্তিগফার আমার জানা নাই। তাহলে আমি বলেছি যে আত্মাহিত নাই, দরুদ শরীফ নাই, দোয়া মাসুরা নাই, তাহলে আমি কি দিয়া পরপার পার দেব? আজকেও গত করল হাফেজ সাহেব দাম নাই। আমি রিটায়ার প্রাপ্ত লোক। এখন আমি যখন যাই, ছেলে যখন চাকরি করে, ছেলে যখন অনুপস্থিত, তাহলে আমাকে বাধ্যতামূলক যেতে হয়। আমি যদি না যাই তাহলে গোলমাল হইতে পারে। আমি আমার বয়স যতটুকু হোক, এই এতটি বছর হলো এই গ্রামের লোকে বুঝাইলাম চতুর্থ তাকবীর। এই চতুর্থ তাকবীর যত পর্যন্ত মনে হয় 8-10 জন লোকের হয়েছে, আর বাকি লোকেরই হয় নাই। এই জন্য গত করলেও পায়ে ধরলাম যে আল্লাহুম্মা গফির
লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। আমি যদি এখন হাত ধরেন কথা বলি তাহলে লজ্জিত হবেন, ওখানেও ওই কথাই, কিন্তু কোনো কথার সারা শব্দ আসলো না যে আমরা সবাই পারি। জানা আছে গ্রামের, কে কি জানে না জানে, আমি আব্দুল মালিক বলে দিতে পারি। কার ভিতরে দরুদ শরীফ নাই, কার ভিতরে আত্মীয়তা নাই, কার ভিতরে সূরা ফাতিহা নাই, কার ভিতরে বিসমিল্লাহ নাই, সব কিছু আমি কম বেশি বলে দিতে পারি। কাজেই এই দোয়াটা যদি আপনি না শিক্ষা করেন, আপনি যদি জানা যায় যান, তাহলে জুতার বাড়ি খাই আপনাকে ফিরে আসতে হবে বেজ্জতি হইয়া। আপনি দেখেন নাই তাই আপনি বুঝেন নাই। আপনি দোয়া না শেখা পর্যন্ত জানা যায় শরীক হবেন না। জানা যায় যদি শরীক হন, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে মাইয়াত এত খুশি হয়, আল্লাহ পাক আপনার আমলনামায় জানাজা এবং মাটি দেওয়ার জন্য 2 পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সওয়াবের কাছে যায়া আপনার কি অপমান হলেন। এই জন্য আবেদনা ইবাদত গুজার বহু বচন, ইবাদত গুজার বহু বচন। এটা হলো আপনার জীবনে একবার যখন তো নামাজ কায়েম হয়েছে, ঠিক হয়েছে, মৌত পর্যন্ত আপনাকে এরকম ইবাদত করতে হবে, ইবাদতের ছলে করতে হবে। ইবাদতের ছলে সেটা হলো যে বেদাত মুক্ত। আপনি এখানে আসছেন, অনেকের হাতে আছে সুতা, অনেকের পায়ে আছে বালা, অনেকের মাথায় আছে তাবিজ, সব শেষ করে দেয়া একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। তারপরে বলতে আছে হাফিজুন সাহিহুনা, এবং রোজা পালনকারী যারা সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করবে এবং আইয়ামে বীজ অর্থাৎ 3 দিন যে সিয়াম আছে এটা, এগুলো যারা আমল করবে, এই কোরআন এবং এই সিয়াম, এই দুজন হবে ফার্স্ট ক্লাস উকিল। এই উকিল 2টা ডানে এবং বামে থাকবে। এরা যার পক্ষে হবে সে জান্নাতে যাবে। জান্নাত এমনি শুনতেছেন, জাহান্নাম শুনতেছেন। আমলের দ্বারাই আপনাকে জান্নাত দিবে, আর আমলবিহীন আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমল ছাড়া আর কোনো উপায় নাই। তো সৎ কাজের আদেশ বলতে এখন বিলকুল নাই। সৎ কাজের আদেশ হলো আপনাকে যত ভালো ভালো কাজ, এগুলোর আপনার উপদেশ দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, শোনো। আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা, তোমার জীবনে যত ভালো কাজ, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত, হাসি মুখে সালাম দেওয়া, সব যত সাইড ভালো, এটা তোমার নিজের জন্য, তোমার মুক্তির জন্য, তোমার নাজাতের জন্য। ইন আসাতুম ফালাহা, আর যত খাওয়াবি, বিড়ি খাওয়া, তামুক খাওয়া, গাঁজা খাওয়া, পান খাওয়া, জর্দা খাওয়া, সব যত কিছু, এটাও তোমার জন্য। এই ভালো নিয়ে যখন আমার কাছে আসবা, তখন আমি তোমাকে মেহমান হিসাবে সকালবেলা আমি মাছের কলজা দিয়ে নাস্তা করাবো। আমি হাজার রকম তোমার নাস্তা খিলাবো, বড় বড় বুনা গোস্ত, এক সময় এক রকমের দিব। মনে করবা যে একই খাদ্য না, এক অক্তে এক রকমের খাদ্য দিব। আর যদি তুমি খারাপি করো, তাহলে তোমার জন্য সেই অফুরন্ত, যা সুর আছে শেষ নাই, জাহান্নাম।
এই জন্য আমার আপনার কর্তব্য এই মৌত পর্যন্ত ভালো কাজের সাথে দাওয়াত দিতে হবে, আর অসৎ কাজের বাধা দিতে হবে। আপনি সামনে জুয়া খেলে, তাস খেলে, হ্যাঁ, চৌসার কোণ যেটা, এই চৌসার কোণ দেখাও গুনাহ, খেলা করাও গুনাহ। এই জন্য এগুলোকে চাষস্থলে দেখতেন বা হদ্দা চা খাচ্ছে, আপনি নিষেধ করেন, যারা চা খাচ্ছে নিষেধ করেন, এটা আপনার তবলিগ হবে। এই জন্য সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তারপরে বলতে আছে আর এই সমস্ত কাজের হেফাজত যিনি করেন দায়িত্ব হিসাবে, কর্তব্য হিসাবে, যে আল্লাহ আমার রব, তাকে ভয় করিয়া সমস্ত কাজ যখন করবেন, হুদুদিল্লাহে, আল্লাহ বলতেছে যে অবাশিরিল মুমিনিন, ও নবী গো, আপনি এই উক্ত গুণে গুণান্বিত মুমিনদেরকে সুসংবাদ শোনায়া দিন, এদেরকে অফুরন্ত নিয়ম জান্নাতের সুসংবাদ শোনায়া দিন। শুধু তাই না, জান্নাতে আল্লাহ পাক বলবে তোমরা আর কি চাও? বলে না, আমরা কিছুই চাই না, আমরা সব পেয়েছি। আনন্দ আর আনন্দ কয় না, এখনো অভাব আছে, বলো না আল্লাহ আর কিছু দরকার নাই। মহান রব্বুল আলামিন সশরীরে দেখা করিবে, মোসাফা করিবে, এবং তখন বান্দার আফসোস একবারে শেষ হয়ে যাবে, আর কোনো আফসোস থাকবে না। আর সমস্ত নিয়ামত পায়াও একটু করে ফুসফুস করবে, কি জানি। তো আল্লাহ পাক সশরীরে দেখা করিয়া বান্দাকে শান্তি, আত্মতৃপ্তি করার তৌফিক দিবেন। এই জন্য মৌত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, টাকা থাকলে হজ, যাকাত, এগুলো করিয়া জানে মুত্তাকিন হইতে পারি, পরহেজগার হইতে পারি, দিনদার হইতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলুন আমিন। তো এই সূরা তওবার অন্য জায়গায় বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। তোমরা হে ঈমানদারগণ শোনো, সত্যবাদীদের সাথে থাকিও। সত্যবাদীদের সাথে থাকিও কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মিনাস সাদিকিন, এবং যারা আসলে আল্লাহওয়ালা, ভালো লোক, পরহেজগার, দিনদার, এদের সাথে থাকিও, এদের কাছে বসিও, এদের কথা নিও। আমরা তো যিনি বিড়ি খায় তার সাথে বন্ধুত্ব করি, যারা তামাক খায় তার সাথে করি, যারা ইসলামের বাহিরে তাদের সাথে করি না। আল্লাহ বন্ধুত্ব করার কথা বলছে সাদিকিন, ভালো লোকের সাথে। এই জন্য ভালো লোকের সাথে জানি মওত পর্যন্ত থাকিয়া ইমানের সাথে থাকি, ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। তৌফিক যেন আল্লাহ পাক সবাইকে দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'নি ইয়াকুম বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু